ব্রেস্ট ফিডিং সম্পর্কিত আমাদের এর আগের যে ইউটিউব ভিডিওগুলো ছিল তারই কন্টিনিউটি হিসেবে আজকে আরেকটা অন্য ধরনের বিষয়ের উপর আমরা একটু আলোকপাত করব। নর্মাল ব্রেস্ট ফিডিং এস্টাবলিশড হয়ে গেল, ল্যাচিং হয়ে গেল, তাতে তো সমস্যা নেই, কিন্তু কোনো কোনো মারা আমাদের বলেন যে বটল ফিডিং সম্পর্কে আমরা যদি আরেকটু ইলাবোরেট ডিসকাশন করতে পারি। প্রথম বলি যে বটল ফিডিংটা কিন্তু নর্মাল বা স্বাভাবিক ন্যাচারাল বিষয় নয়। তাহলে যখনই আমরা বাচ্চাকে বটল ফিড করাচ্ছি আমাদের মনে রাখতে হবে যে উই আর রিপ্লেসিং দ্য নর্মাল ব্রেস্টস বাই দ্য বটল। এখন বটল আর ব্রেস্টের মধ্যে ফারাক কি? টু দ্য বেবি, টু দ্য নিউবর্ন বেবি, ব্রেস্টের নিপল থেকে দুধটা টানতে হলে তার চোয়াল এবং জয়ের ভালো রকম ফাংশনিং থাকে বা এক্সারসাইজ থাকে, তাকে পরিশ্রম করে কষ্ট করে টেনে চুষে খেতে হয়। বটলগুলো এমনভাবেই ম্যানুফ্যাকচার যে উপর করলে নর্মাল দুধের ওয়েটে টিপটা থেকে কিন্তু ড্রপ ড্রপ করে দুধ বেরোতে থাকে। অর্থাৎ যদি বোতলটা আমি বাচ্চার মুখে দিই, সে খুব অনায়াসে কোনো জোর না খাটিয়েই দুধ পেতে থাকবে, তার পেট ভরে যাবে। তাহলে যদি অনায়াসে আমরা কাউকে খাওয়াই একবার, তাহলে দ্বিতীয়বার কি সে খেতে খেতে চাইবে? চাইবে না। বাচ্চার ক্ষেত্রেও ঠিক এটাই হয়। সে যদি একবার বোতল থেকে দুধ চুষে খাওয়ার স্বাদটা পেয়ে যায়, সে ব্রেস্টে দিলেই রাগারাগি করতে থাকে, কারণ একদম খাটনি না খেটে বোতল থেকে পাচ্ছিল, আবার এখন মা ধরিয়ে দিয়েছে ব্রেস্ট, এত খাটনি খাটতে ইচ্ছে করছে না, ঘুমটা এসছিল, ঘুমটা কেটে যাচ্ছে, পরিশ্রম কে করতে চায়? সো এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি একবার অদরকারে বটল ফিড দিয়ে দিই, আস্তে আস্তে কিন্তু বাচ্চার যে ব্রেস্টে আসা ল্যাচিং যে হ্যাবিটটা সেটা তার থাকবে না। আর সব সময় তার উপর ছেড়ে দিলে সে পছন্দ করবে বটল, বিকজ বটলের দুধটা অনেক তাড়াতাড়ি ফ্লো করে আর তার পরিশ্রম নেই। এবার বাচ্চার উপর এফেক্ট ছেড়ে আমরা মায়ের উপর এফেক্টে চলে যাচ্ছি। মা যদি তার ব্রেস্টে বাচ্চাকে সাকল করাতে না পারে, তাহলে দুধ মেনটেন্ড হয় না। দুধ পজিটিভ ফিডব্যাকে মেনটেন্ড হয়, বাচ্চার টানে দুধের যে ইয়েগুলো স্যাকগুলো খালি হয়, এবং এই নিপল থেকে যে টানার স্টিমুলেশনটা, তাতে করে কিছু কিছু ব্রেন থেকে হরমোন রিলিজ হয়, তার জন্য ল্যাকটেশনটা মেনটেন্ড হয়। এটা ভগবানের নিয়ম, এটা ন্যাচারাল একটা ফিডব্যাক, একটা প্রসিজার। এবং এখানে যদি কোনো এক জায়গায় আমরা ব্রেক দিয়ে দিই, তাহলে পুরো পজিটিভ ফিডব্যাক লুপটা কিন্তু ব্রোকেন হয়ে যায়। সুতরাং ল্যাচ করানো এবং বাচ্চা টেনে খাচ্ছে, এই নিপল স্টিমুলেশন, এই ব্যাপারটা না থাকলে আমরা দেখি আস্তে আস্তে ব্রেস্টের মিল্ক আউটপুট কমে আসতে থাকে। তাহলে যত আমরা ব্রেস্ট ফিড ছাড়িয়ে করবো, বটল ফিড করবো, তত আমরা দেখি ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে ব্রেস্ট মিল্কের পরিমাণটা আনুপাতিক হারে কমতে থাকে। একদম। এরপর আসছি আরেকটা দ্বিতীয় তথা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক মারাই তো আজকাল ওয়ার্কিং থাকেন, তারা সদ্যজাত শিশু হয়তো 2-3 মাস বাড়িতে থাকলেন, ছুটি ফুরিয়ে গেল, এবার তাদের চাকরি জয়েন করতে হবে। তাহলে চাকরিতে জয়েন করতে হলে তো বাচ্চাকে নিয়ে যদি না যাওয়া যায়, ক্রেশ যদি না থাকে, সেই সুবিধে না থাকে, বাচ্চাকে বাড়ি রেখেই যেতে হচ্ছে। অনেক অফিসে ক্রেশ থাকে, যদি সম্ভব হয় ক্রেশে নিয়েই বাচ্চাকে যাবেন এবং তাকে রেগুলার ইন্টারভ্যালে ফিড দেবেন। যদি ক্রেশ না থাকে, বাচ্চাকে বাড়ি রেখে যাচ্ছেন, বাইরে থাকার ঘন্টাটা যদি 5-6 ঘন্টা পর্যন্ত হয়, তাহলে ভাগে ভাগে 2-3 জায়গায় আপনি ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে রেখে যেতে পারেন। যদি খুব গরম না হয়, তাহলে নর্মাল রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এই দুধটা বাচ্চাকে খাওয়ানো যায়। একটা জিনিস মনে রাখবেন, যদি বাচ্চাকে 3টে ফিড দিতে হয়, তাহলে 3 জায়গায় দুধ রাখতে হবে। একটাই বোতলে রেখে সেই বোতল থেকে বাচ্চাকে খাইয়ে সেটাই আবার রেখে দিয়ে 3 ঘন্টা বাদে খাওয়ানো চলবে না। তাহলে ছোট ছোট বোতল মাল্টিপল নাম্বারসে কিনুন, তাদের ঠিক মতো ফুটিয়ে ভালো করে ড্রাই করে ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে 2 বা 3টে ফিড রেখে যান। 4-5 ঘন্টা অবধি রুম টেম্পারেচারে থেকে যায়, খুব গরম না হলে। তা না হলে ফ্রিজের পাল্লায় রাখুন এবং ফ্রিজের পাল্লা থেকে বের করে নর্মাল রুম টেম্পারেচারে আসার পর সেটা বাচ্চাকে ফিড করান। আর কখনোই গরম জলে চুবিয়ে দুধ গরম করবেন না, কারণ এই রিপিট হিটিং অ্যান্ড কুলিং হলে পরে ব্যাকটেরিয়া গ্রো করে, বাচ্চার ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এবার বটলটা আমরা বলি স্টোর করার জন্য।
চেষ্টা করবেন যে এই দুধটাকে বাটিতে ঢেলে বাটি চামচে খাওয়ানোর, কারণ তা না হলে টিট কনফিউশন বা নিপল কনফিউশনের কথা যেটা বললাম, যে বাচ্চা মায়ের নিপলে আর ফিরতে চায় না। ঠিক আছে, তাহলে এটাও মাথায় রাখবেন যে দুধ স্টোর করা যায়, ফ্রিজে রাখা যায়, হিটিং করা যায় না, ফ্রিজের পাল্লাতেই শুধু রাখা যায়। এবং খাওয়ানোর সময় বাচ্চাকে কিন্তু বটল থেকে বাটি চামচে ঢেলে তবেই খাওয়াতে পারবেন। সেটা দ্যাটস আ গুড প্র্যাকটিস। তাতে করে টিট কনফিউশন না হয়, মায়ের যে ফিডিং মানে মায়ের দ্বারা যে ফিডিংটা সেটাও ঠিকঠাক মেনটেন হবে। বটলের হেলথ সম্পর্কে খুব সাবধান, নিজের স্বাস্থ্য, বাচ্চার স্বাস্থ্য এবং যে বোতলে অথবা বাটিতে করে বাচ্চাকে খাওয়াচ্ছেন সেগুলোর স্বাস্থ্য সম্পর্কে খুব নিশ্চিত হয়ে তবেই দেবেন। যদি অন্য কেউ বাচ্চা হ্যান্ডেল করে অবশ্যই শিখিয়ে দেবেন যে তার হাত ধুতে হবে এবং কিভাবে ধুতে হবে। নখ থাকা চলবে না, আঙুলের ফাঁকগুলো খুব ভালো করে সাবান দিয়ে ধুতে হবে। হাত ভালো করে শুকিয়ে নিয়ে তারপর নিপলের সাইডটা, নিপলের মাথায় একদম হাত না দিতে এবং বোতলেরও সাইড বা নিচে হাত দিতে, যে অংশটা দুধের ডিরেক্ট টাচে আসে বা বাচ্চার মুখের টাচে আসে সেই জায়গাটায় হাত না দেওয়াটাই বাঞ্ছনীয়। মোটামুটি এই নিয়মগুলো মেনে চললে আমার মনে হয় যে 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা পর্যন্ত ব্রেস্ট মিল্কের ওপরই বাচ্চাকে রাখতে পারেন। তাও যদি কোনো কারণে সম্ভব না হয় যে এতটা মিল্ক এক্সপ্রেস করে রাখা যাচ্ছে না, ব্রেস্ট পাম্পও ব্যবহার করা যেতে পারে স্বাস্থ্যসম্মত উপায়। সেটাও সম্ভব না হলে আপনাকে টপ ফিড দিতেই হবে, তোলা দুধ যেগুলোকে আমরা বলি ফর্মুলা প্রিপারেশন। সেক্ষেত্রে যদিও আমরা কখনোই পছন্দ করি না এটা, একান্ত এসেনশিয়াল হলে পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে পরামর্শ করে নেওয়াটাই বাঞ্ছনীয়। আজকের জন্য এটুকুই। নমস্কার।